আল্লাহু আকবার। মিয়া জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার মা বোনেরা রে, এই সাজুগুজুটা তুমি যদি অন্য মানুষকে না দেখাইয়া নিজের স্বামীকে দেখাইতে পারো, নিজের স্বামীকে দেখানোর জন্য তুমি যদি সাজুগুজু করতে পারো গো, বাইহাকি শরীফের হাদিস, বাইহাকি শরীফের হাদিস, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মহিলা যদি, কোন স্ত্রী যদি স্বামীকে দেখানোর জন্য একবার সাজুগুজু করে, আল্লাহ তাআলা ওই মহিলার আমলনামায় 10 বছর নফল ইবাদতের সওয়াব লিখিয়া দেয়। ও আমার মা বোনেরা রে, স্বামীকে দেখানোর জন্য, স্বামীকে খুশি করার জন্য সাজুগুজু করবা, প্রতিবার সাজুগুজু করার জন্য আল্লাহ 10 বছর নফল ইবাদতের সওয়াব দিয়া দিবেন। আল্লাহু আকবার। স্বামীকে খুশি করার জন্য তুমি কাজ করবা, তোমার প্রতি কাজে আল্লাহ সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ বলেন। স্বামীর সংসারে কাজ করতেছ, সেটাও হলো ইবাদত। কথা বলেন ঠিক কিনা? একদিন কয়েকজন মহিলা আমার নবীর দরবারে এসে বলেন, ওগো নবীজি, পুরুষ মানুষ তো বিভিন্ন ভাবে মহিলাদের তুলনায় আগানো আছে গো নবীজি। নবী গো, পুরুষ মানুষেরা জিহাদের ময়দানে যায়, পুরুষ মানুষেরা যুদ্ধের ময়দানে যায়, পুরুষ মানুষেরা জামাতের সাথে নামাজ আদায় করতে পারে, আমরা মহিলা মানুষ জিহাদের ময়দানে যাইতে পারি না, যুদ্ধের ময়দানে যাইতে পারি না, আমার অনেক সময় জামাতে অংশগ্রহণ করতে পারি না গো, কেননা পর্দার আয়াত আছে, পর্দার হুকুম আছে। কথা বলেন ঠিক কিনা? ওগো নবীজি, এই দিক দিয়ে আমরা তো পুরুষের তুলনায় অনেক পিছনে আছি। আল্লাহর নবী বলেন, ও মহিলারা রে, শোনো রে, শোনো, শোনো রে, শোনো মহিলারা, তোমরা তোমাদের স্বামীর সংসারের কাজ করো গো, স্বামীর সংসারের কাজ করো, গরুর চারিতে পানি দাও, উঠান ঝাড়ু দাও, উঠান ঝাড়ু দাও, কাপড় চোপড় পরিষ্কার করো, রান্না বান্না করো, মরিচ বাটো, মশলা বাটো, রান্না করো, সন্তানকে দুগ্ধ পান করাও, সন্তানকে লালন পালন করো। এক কথায় স্বামীর সংসারে যে কাজ করো, এই স্বামীর সংসারের কাজের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের আমলনামায়, আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় জিহাদের সওয়াব লিখিয়া দিবে। ও আমার মা বোনেরা, সুতরাং স্বামীর সাথে ভালো ব্যবহার করবা, দাম্পত্য জীবনে স্বামীর সাথে ভালো ব্যবহার করবা, এটাও হবে তোমার জন্য ইবাদত। কথা বলেন ঠিক কিনা? আবার আমরা আমাদের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করব, এটাও হবে আমাদের জন্য ইবাদত। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। ও পুরুষেরা রে, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সদাচরণ করো, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই মানুষটাই উত্তম যে তার বিবির কাছে উত্তম। সুবহানাল্লাহ বলেন। তোমাদের মধ্যে ওই মানুষটাই উত্তম যে তার বিবির কাছে উত্তম।